যে কারণে ২০,০০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত। ২০,০০০-এরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভিসার দাবিতে বিক্ষোভ ও হুমকির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজনীয় ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী ২০,০০০-এর বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতি হয় এবং এটি অনেক আবেদনকারীকে কার্যত অচলা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলেছে, বাংলাদেশ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ইমেইল করেছেন। এমনকি কিছু ইমেইলে ভাঙচুরেরও হুমকি রয়েছে। ভারতীয় এ সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাটতি থাকায় অন্যান্য দেশের বিশেষত ইউরোপের ভিসা পেতে বাংলাদেশিদের প্রায় ভারতের উপর নির্ভর করতে হয়। এছাড়া দুর্গাপূজা ঘনিয়ে আসা ভিসার আবেদনের উল্লেখযোগ্য ব্যবহারে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার ফলে দূতাবাস সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রে তারাও সতর্কতা অবলম্বন করেছে। তবে উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন লেটেস্ট নিউজ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।